অনুমান আধা ঘন্টা আগে একটা সংবাদ পেয়েছি যে বিলাসপুর মোলাই ব্যাপারী কান্দি যে জনৈক সাত্তার ব্যাপারী বাড়ির পাশে যে কলা গাছের একটা কি আছে কলার ভোড়া বলে, এখানে একটা বড় বিকট আওয়াজ শুনতে পেয়েছে এলাকার লোকজন, বোমা বা ককটেল বিস্ফোরিত হয়েছে। আমি বিষয়টি তাৎক্ষণিকভাবে আমার কর্তৃপক্ষকে অবহিত করে আমি আমার সঙ্গীয় অফিসার ফোর্স সহ ঘটনাস্থলে আসি। এসে আমরা ঘটনাস্থলটা পরিদর্শন করছি। ঘটনাস্থলে পরিদর্শন করে বোমা সাদৃশ মানে কিছু গন্ধ অথবা বোমা বিস্ফোরিত হয়েছে এরকম কিছুটা আমরা অনুভব করছি এবং এটার সত্যতা পাচ্ছি এখানে যে বোমা বিস্ফোরিত হয়েছে। তো জায়গাটা একটু পরিত্যক্ত জায়গা, এনে পাশে একটা বাড়ি আছে সাত্তার ব্যাপারীর বাড়ি, তাদের বাড়িতে দীর্ঘদিন থেকে লোকজন থাকে না শুনেছি, আজকেও ছিল তাদের পরিবারের লোকজন, মহিলারা ছিল নাকি সকালে। তো আমরা এখানে বিলাসপুর অনেক দিন থেকেই মোটামুটি ভালো ছিল। গত কয়েকদিন আগে যেটা বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে এটাও আমরা ডায়েরিভুক্ত করে তদন্ত করছি। তদন্ত করে অবশ্য ওইটাও আইনগত ব্যবস্থা নিব। আজকের যে ঘটনা ঘটেছে এটাও আমরা তদন্ত করছি এবং আমরা এটা উদ্ঘাটন করার চেষ্টা করছি এখানে কিভাবে বোমা ককটেল বিস্ফোরিত হয়েছে, কারা বিস্ফোরণ ঘটিয়েছে এবং এটার উদ্দেশ্য কী, এটা মূল তথ্যটা বের করার চেষ্টা করছি। অবশ্যই উক্ত বিষয়ে আমরা তথ্য সংগ্রহ করে আইনগত ব্যবস্থা গ্রহণ করব। তবে আমি এটুকু বলতে চাই যে বিগত 3 মাস 4 মাস যাবৎ এই বিলাসপুর এলাকা মোটামুটি শান্ত ছিল এবং বিলাসপুরে অনেক শান্তিপ্রিয় মানুষ আছে, তারাও চায় বিলাসপুরের শান্তি। আমরা অনেক চেষ্টা করছি, দিবারাত্রি আমরা টহল জোরদার করেছি, বিভিন্ন উঠান বৈঠক করেছি, বিভিন্নভাবে মানুষকে বোঝানোর চেষ্টা করেছি যে এটা কোনো ভালো কাজ হতে পারে না। যারা এটার সাথে সাধারণ মানুষকে ইনভলভ করার চেষ্টা করছে তারা যেন কোনোভাবেই তাদের এই প্ররোচনা না পড়ে, তারা শান্তিপূর্ণভাবে এলাকায় বসবাস করবে। এবং ইতিপূর্বে আমাদের প্রশাসন আমরা সবাই মিলে আমরা উদ্যোগও গ্রহণ করেছি যে বিলাসপুরে বিভিন্ন জায়গা যে ইম্পর্টেন্ট জায়গাগুলো আছে ওখানে সিসি ক্যামেরার আওতায় এনে যাতে বিলাসপুরের যে অপরাধ প্রবণ যে কার্যক্রমগুলো করে অতি সহজে আমরা নিয়ন্ত্রণে নিয়ে আমরা কাজ করতে পারি সেজন্য। এবং মাননীয় সংসদ সদস্য উনিও এই এলাকা গত কদিন আগে যে বোমা বিস্ফোরিত হয়েছিল উনি নিজে এসে পরিদর্শন করেছে, এলাকার লোকজনদের সাথে কথা বলেছে, উনিও একটা ভালো ভূমিকা নিয়েছে, আমাদেরকে আইনগতভাবে অথবা এলাকার মানুষদেরকে বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করার জন্য বলেছে। তো আমরা ঠিক এভাবেই ছিলাম। তো বিলাসপুর ইদানিংকালে অনেকেই যারা বড় বড় মামলার আসামি ছিল, একাধিক মামলার আসামি ছিল, তাদেরকে আমরা গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে সুপর্দ করেছিলাম। তারা দীর্ঘদিন আদালতে জেল খেটে অনেকে ছাড়া পেয়েছে, অনেকে এলাকা আসছে বা ঢাকা বিভিন্ন জায়গা তারা আছে। তো তারা কি নতুন করে আবার এটা এই পক্ষ বা কোনো পক্ষ আবার মানুষকে জাগান দিচ্ছে কি না, বা এই বোমা একটা পরিত্যক্ত জায়গার মধ্যে ককটেল বিস্ফোরণ করে তারা একটা এলাকার মধ্যে আতঙ্ক সৃষ্টি করারও চেষ্টা করছে আমার মনে হয়। তবে আমি সবার উদ্দেশ্যে এটা বলতে চাই, বিলাসপুর অনেক ভালো মানুষের জায়গা, এই বিলাসপুরে অনেক ভালো মানুষও আছে। আমরা থানায় চাকরি করছি এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য। আমি সকলের উদ্দেশ্যে এই বার্তাটা দিতে চাই, যদি কেউ ইচ্ছাকৃতভাবে নতুন করে এই বোমা ককটেল বিস্ফোরণের মাধ্যমে এলাকার আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর চেষ্টা করে তাদেরকে কোনোভাবে ছাড় দেওয়া হবে না, তাদের বিরুদ্ধে অবশ্যই আইনগত ব্যবস্থা গ্রহণ করা হইবে। আর যারা সাধারণ মানুষ আছে তাদের প্রতি আমার আহ্বান থাকবে, আপনারা কোনোভাবেই তারা গোষ্ঠীগত দ্বন্দ্ব ব্যক্তির স্বার্থে যারা এগুলা করার চেষ্টা করছে আপনারা অবশ্যই তাদের কথা শুনবেন না, তাদেরকে কাছে আপনারা যাবেন না। আপনারা এলাকার নিরীহ মানুষ, আপনারা শান্তিপূর্ণভাবে বসবাস করতে থাকেন, আমরা আপনাদের পাশে আছি। আমরা দিবারাত্রি কষ্ট করে যাচ্ছি আমরা আপনাদের শান্তির জন্য। আপনারা অবশ্যই আপনাদের ছেলেমেয়েরা যারা আছে তারা লেখাপড়া করবে, স্কুলে আসা যাওয়া করবে, স্বাভাবিক জীবনযাপন করবে, এটাই স্বাভাবিক। আর যারা এই পরিবেশ ঘোলাটে করার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে অবশ্যই আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব। আজকেরও যে ঘটনা ঘটেছে আমরা তদন্ত করছি, আরও আমরা বিশদ তদন্ত করব, করে উক্ত বিষয়ে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব।